বাজারে আলু বাদে সমস্ত কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া। মূলত বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে সবজি নষ্ট হওয়ার জন্য বর্তমানে সবজির দাম আগুন। মাছ মাংস সহ সবজির দাম খতিয়ে দেখতে গতকাল কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারে মন্ত্রী, বিধায়ক, পুলিশ প্রশাসন ও ইবি আধিকারিকেরা হানা দেন। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে দক্ষিণবঙ্গের বিভিন্ন বাজারের সবজির দাম নথিভুক্ত করেন প্রশাসনিক অধিকর্তারা। মূলত সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই তদন্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে সারের দাম যাতে প্রিন্ট রেটের থেকে কোথাও বেশি দামে কৃষকদের কিনতে না হয়, তার জন্য চূড়ান্ত তৎপরতা দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে। বীরভূম থেকে ঝাড়গ্রাম, হুগলি থেকে বাঁকুড়া, সমস্ত জেলায় দফায় দফায় সারের দোকান ভিজিট করছেন কৃষি দপ্তরের অধিকর্তা থেকে মন্ত্রী, বিধায়কেরা। নমস্কার জানাই অন্নদাতা কৃষক এবং ব্যবসায়ীদের। বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ কথা বললাম বর্ধমান জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি হরিসাধন পালের সাথে। আজকের আলুর মার্কেট, বন্ডের দাম, বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি ও আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন মেমারির বিশিষ্ট আলু ব্যবসায়ী হরিসাধন পাল, চলুন শুনে নিই। হরিসাধন বাবু নমস্কার। নমস্কার নমস্কার। হরিসাধন বাবু, এই যে সবজির দাম নিয়ন্ত্রণ করার জন্য বা সবজির কোথায় কি দাম টাম যাচ্ছে, এর জন্য গোটা রাজ্য জুড়েই গতকাল পুলিশের নজরদারি চলেছে, এটা নিয়ে কি মন্তব্য আপনার ব্যবসায়ী সমিতির তরফে? সরকারের ভূমিকা নিশ্চয়ই সাধুবাদ জানাতে হবে, এগুলো নজরদারির দরকার আছে। তবে একটা কথা এখানে আর একটা ভাবার আছে। যেমন ধরুন, চাষি কি পাচ্ছে না পাচ্ছে সেটা সাধারণ যে চাষির ফসল নিয়ে ব্যবসা করছে তারা তো ভাববে না। সরকার যেমন ভাবনা চিন্তার করার একটা দায়বদ্ধতা আছে, কিন্তু যারা মিডিল ম্যানে ব্যবসা করে সে দেখবে যে সে যখন সেই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করে ব্যবসা করতে যাবে, কেনা বেচা করবে, তার পারিশ্রমিকটা সেখান থেকে আসতে হবে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। একটা ছেলে 10 কেজি মাছ নিয়ে পাড়ায় সাইকেলে করে ঘুরে বেচতে বেরোবে। এবার একটা ছেলের মজুরি মিনিমাম 300 টাকা হওয়া উচিত, এবং তার একটা সাইকেলের তারও খরচ আছে। তাহলে 400 টাকা মজুরি হলে তার মোটামুটি সে একটা ন্যূনতম পারিশ্রমিকটা পেল। তাহলে 10 কেজি মাছের উপর যদি 400 টাকা তাকে তুলতে হয়, তাহলে কেজিতে 40 টাকা তাকে ফারাক রাখতে হবে। এবার আমরা যারা সাধারণ ক্রেতা, আমরা কি বলবো? আরে বাজারে তুই 100 টাকা কিনে 140 টাকায় বেচছিস, এতটা লাভ করছিস, কিন্তু তার দিকটাও তো কেউ ভাবছি না আমরা। আর সেও বলবে, চাষি, মাছ চাষি বলুন, সবজি চাষি বলুন, সে কি পাচ্ছে, চাষি কি পাচ্ছে, সে কিন্তু ভাববে না, সে তার নিজের জায়গাটা ভাববে। তবে এই জায়গায় অনেক সময় দেখা যায় যে একটা অতিরিক্ত মুনাফা, এই অতিরিক্ত মুনাফা যাতে না হয়, সরকারের এই যে ভূমিকা, আমি নিশ্চয়ই এদিকে সাধুবাদ জানাই। আচ্ছা, ধরুন এখন আলু বাদে সব সবজির দামই তো প্রায় আগুন। এই সময় চাষিরা যেটা বলছেন বা সংরক্ষণকারীর যেটা বলছেন যে সব সবজির সাথে যদি আলুর দামটাও যদি ঊর্ধ্বমুখী থাকতো তাহলে ভালো হতো। এখন সবজিটা এই প্রাকৃতিক বিপর্যয়, বর্ষাকাল, সব সবজি ঠিক মতো এখন আমদানি হয় না। এই সময় প্রতি বছরই একটা সবজির দাম ভালো থাকে, কিন্তু আলুটা তো আর পচে যায়নি। সরকার বলবে আলুটা তো পচে যায়নি, আলু তো হিমঘরে আছে। সরকার বা আপনি, আমি যেই হোক, আলুটা তো যথারীতি আছে, এবং এই সময় সীমার মধ্যে আমাকে বেঁচে বেরিয়ে যেতে হবে, সময় বাঁধা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাকে কি করে কন্ট্রোল করে দাম বাড়াবো, সেই জায়গাটা তো নেই। বিপণনের জায়গাটা ছোট হয়ে গেছে। আজকে যাদেরকে আমরা যেসব মোকামে আলু বেচতাম, তারা এখন নিজেদের তৈরি করে খাচ্ছে নিজেদের এলাকায়। বিজ্ঞান তো আর বসে থাকবে না। নানা রকম টেকনোলজি নতুন দিয়ে যন্ত্রপাতি বেরোচ্ছে, ওষুধপত্র বেরোচ্ছে, সেই সব মাটির গুণ অনুযায়ী বীজ বেরোচ্ছে, যেখানে যেটা ভালো হবে সেইটা সেই জায়গায় চাষ করছে, করে তারা নিজেদের প্রোডাকশন করে নিচ্ছে, যার জন্যে আজকের আলুর এই ভবিষ্যৎ। একদিকে যেমন ধরুন বাজারের পুলিশ নেমেছে বা প্রশাসনিক কর্মকর্তারা নেমেছে, ঠিক একইভাবে সারের দাম যাতে কোথাও না
বাড়তি নেওয়া হয়। হুম, সেই জন্য কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতেও বিভিন্ন জায়গায় একদম দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় জেলায় সারের দোকানেও হানা দিচ্ছেন কৃষি হুম, অধিকর্তারা। হুম। এতে কি সারের কালোবাজারিটা বন্ধ হয়েছে? আপনার এলাকার কথাই যদি বলি, মেমারি অত বড় একটা ব্লক, সারের কালোবাজারি কি বন্ধ হয়েছে? বর্তমানে কি আপডেট রয়েছে আপনার কাছে? দেখুন, সরকার যদি এটাকে নিয়ে ভাবনা চিন্তা করে, ধরপাকড় করে, নিশ্চয়ই কিছুটা ফল তার পাবে বই কি মানুষ। হুম, তবে বিষয়টা হলো হুম, যে সর্বত্রই হচ্ছে যে এমন তো নয়। হুম, কিছু মুষ্টিমেয় মানুষ সেইগুলোকে কেনে। অনেক সময় দেখবেন হুম, ওই সারের সঙ্গে ট্র্যাকিং, হুম, এই নানা রকম ভিটামিন যুক্ত খাবার হুম, সয়েলে দেবে, গাছে স্প্রে করবেন, এইসব হুম, বলে হুম, হুম, সেইগুলোকে তারা ওই সারের সঙ্গে ট্র্যাকিং করে দেয়। হুম, এবং কেউ যদি বলে আমি এই ট্র্যাকিং নেবো না, হুম, তাহলে তাকে ওই ট্র্যাকিং এর যে জিনিসগুলো তার সেই দামটা হুম, ওই সারের উপর চাপিয়ে দেবে। হুম, তাহলে আমি ওই ঝঞ্ঝাটগুলো নেবো না, তাদের 200 টাকা বেশি লাগুক আমি নিয়ে নেবো, এরকমও কাস্টমার আছে বাজারে। হুম, 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 আর এই ক্রাইসিস হলে অসাধু ব্যবসাদাররা তারা তাদের অতিরিক্ত মুনাফার জন্য এটা করে। হুম, সরকার যদি এগুলোকে চিন্তা ভাবনা করে, ধরপাকড় করে, নিশ্চয়ই তার প্রভাব কিছুটা পড়বে। হুম। এবং আমি মনে করবো এটা করা উচিত। একদমই, কারণ না হলে তো একে ধরুন, মানে না, আমি মানে আজকে যদি এটা যদি আলু চাষের সময় হয়, এই তো আলুর অবস্থা, তাতে চাষিদেরকে যদি এরকম ভাবে মানে সর্বশান্ত হ্যাঁ, করার চেষ্টা করা হয়, তাহলে তো খুবই সমস্যার ব্যাপার না? সব থেকে দুর্বল মাটি তো ওইটাই, হুম, চাষি। হুম, আর সবাই এই দুর্বল জায়গায় একটু আঁচড়াতে ভালোবাসে না। হ্যাঁ, 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 এগুলো তো দেখতে হবে, সরকারের তো একটু ভূমিকা। আমি তো হুম। নিশ্চয়ই একে সাধুবাদ জানাবো। আজকে সোমবার আপনাদের যে মেমারি মোকাম, হুম। মোটামুটি ডালা আলুর কি মার্কেট, ডালা বা গড় রেডি যে দামটা? ডালা বলতে আমাদের মেমারিতে হুম, দুটো কোয়ালিটি হচ্ছে। হুম, গড় যেটা আমরা বলি, ফুল গড়, সেই গড় কিন্তু আমাদের মেমারিতে চলে না। ওকে, আমাদের একটা হাফ ডালা, হুম, যেটা অল্প কিছু মাছলা হুম, উঠে, হুম, আলু একটা বিক্রি হচ্ছে 370 টাকা ওকে, প্যাকেট প্যাকেট। 50 কেজি। এটা গতকাল পর্যন্ত এই বাজার ছিল, হুম, আজকে আবার 6:30টায় ডিক্লেয়ার হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দানের মধ্যে দিয়ে হুম, আমাদের বাজার হয়। আচ্ছা, 370 টাকা 50 কেজি প্যাকেট, হুম, হাফ ডালা, হুম, যার পোশাকি নাম মিনি ডর, মিনি আচ্ছা, ডালা। ওকে, ওকে, আর একটা হচ্ছে ফুল ডালা, হুম, যার মাজলা আরো একটু মোটা উঠবে, হুম, তার দাম 410 টাকা। ওকে। এই পরিস্থিতি কোনটা সব থেকে বেশি হয়, মানে মিনি ডালাটা আমাদের না ফুল এই ডালাটা? মুহূর্তে মিনি ডালাটাই বেশি চলছে। আচ্ছা, এটা কম্পিটিশন করে মোকামের সঙ্গে একটু বেচাকেনা করতে পারছে। আমরা দু রকম অপশন রেখেছি তাদেরকে হুম, হাত বেঁধে দিইনি আমরা। হুম, হুম, এইরকম মানে মন্দা বেচাকেনার উপর যাতে মোকাম হুম, ধরে বেচতে পারে, হুম, সব রকমের রাস্তা আমরা খুলে রেখেছি। হুম, হুম। এখন হচ্ছে বিকেল 4টে বাজছে। হুম, সন্ধেবেলায় বললেন গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ, ভোটিং এর মাধ্যমে আপনাদের মার্কেটটা হবে। তো হ্যাঁ, আজকে মার্কেটের ট্রেন্ড কি আছে? একই রকমে আছে। মানে একটু কি বাড়তে পারে না সেম না, থাকবে? আজকে বাড়ার মতো এখনই জায়গা নেই। ওকে। একই থাকবে, এরকমই পরিস্থিতি। আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের মোটামুটি কিরকম দাম আছে? বন্ডের দাম দেখুন, বন্ডের দাম অনেক রকম আলু অনেক রকম দাম, এটা তো বরাবরই ছিল হ্যাঁ, আর হ্যাঁ, থাকবে। হ্যাঁ, 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 তারই মধ্যে একটা স্ট্যান্ডার্ড যদি বলি, হ্যাঁ, 140-50 টাকার ভিতরে পড়তা হ্যাঁ, বন্ডের হচ্ছে। কার আচ্ছা, একটু ভালো হলে 60 টাকাও হচ্ছে। হ্যাঁ, কিন্তু খারাপ যেটা আছে 120 টাকা 30 টাকারও পড়তা হচ্ছে। এবার মানে সেই আলুটা যখন কোনো ব্যাপারী নেবে, হুম, তাকে তো 10-15 টাকা লাভ রাখতে হবে, হুম, নগদ হুম, টাকায় বন্ড হুম, কিনবে, ধারে বেচবে। হুম, 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 সেই হিসাবে হুম। প্রায় 30-35 টাকার মধ্যে বন্ড কেনা বেচা চলছে, 130-35 টাকা। ও মানে সব থেকে টপ কোয়ালিটি হলে 160 টাকা অব্দিও হচ্ছে নাকি? হ্যাঁ, পড়তা হচ্ছে, বন্ডটা হয়তো 140-50 টাকায় লোকে কিনছে। ওকে। হ্যাঁ, ব্যাপারই তো 10-15 টাকা থাকতে হবে, হুম, যার হুম, যেমন। হুম। আর আপনাদের যেগুলো ডালার যেগুলো মাজলা হচ্ছে, মাজলার কি রেট হচ্ছে জ্যোতির? মাজলার রেট দেখুন, মাজলার রেট মোটামুটি 200 থেকে 250 টাকা, দু রকম মাজলা দাম আছে। তবে এটা চালান দাম বললাম। হুম, যারা বেচছে হুম, সেকেন্ড পার্টি, হুম। তারা এগুলোকে ওই মোটামুটি 200-210 এরকম করে দাম পাচ্ছে প্যাকেট 50 কেজি। প্যাকেট। হ্যাঁ, আর ফ্রি বন্ড এগুলো সব বললেন। আর জ্যোতি আলু হ্যাঁ। ছাড়া অন্যান্য আর কি কি আলু রয়েছে বা কি রকম কি আলু মার্কেট এখানে আছে? হিমালিনীটা কিছু কিছু রয়েছে, কলম্বোটা মোটামুটি চাষ হচ্ছে, ওইটা টেন্ডেন্সি রয়েছে মানুষ চাষ করার, সেটা মোটামুটি ওই ফুডের সঙ্গেই বেরিয়ে গেছে কাঁচা সময়, সময় ও, কাঁচা বা লোডিং টাইমে। হুম, এখন হিমালিনী কিছু কিছু আলু বেরোচ্ছে, তবে হিমালিনীটা ইদানিং একটু
খদ্দরে অপছন্দ করছে, একটু বাটা করছে, 10-20 টাকা বাটা করছে। ও, হিমালয়ের কি রেট আছে আজ? হিমালয়ান ওই যা ধরুন মার্কেট আমাদের জ্যোতির 370 টাকা বা 410 টাকা যেটা ডালা বলছি, জ্যোতির সেম ওইখান হ্যাঁ ওর থেকে 20 টাকা ডাউন 20 কমে টাকা নিচ্ছে। করে কম হচ্ছে, হ্যাঁ 350 হ্যাঁ আর 390। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর চন্দ্রমুখী কি হচ্ছে না? চন্দ্রমুখী ওই ডালা যেটা 410 তার উপর 200 টাকা বেশি। 610 টাকা হ্যাঁ 50 কেজির দাম। 610 টাকা 50 কেজির দাম। তো এখন ধরুন আপনাদের মেমারির আলুটা কোথায় কোথায় যাচ্ছে, ডালা এবং মিনি ডালা দুটোই, বা আমাদের মাঝারি? এই মোকামগুলো আমাদের বেশিরভাগই এই আমাদের কলকাতার দিকে আমাদের মেমারির কাজ খুবই কম। হ্যাঁ। আমাদের যেটা হয় সেটা হচ্ছে বেনাচিতি, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল হুম। এই সাইডটা, হুম। আর এইদিকে মুর্শিদাবাদের দমকল এই সব সাইডটা। হুম। হ্যাঁ এই দিকে আমাদের আলুটা বেশি যায়, আর এইদিকে করিমপুর নদিয়া টদিয়া এইদিকেও কিছু যায়, অল্প স্বল্প যায়। আচ্ছা, এই ভিন রাজ্যে ভিন মাজলাগুলো, রাজ্যে আমাদের এখানে তো গড় হয় না, ভিন রাজ্যে তো আমাদের যায় না। মাজলাগুলো যায় না, মাঝারিটা? মাজলাগুলো বলতে সেই গুলিটা, মানে গুলি বললে ভুল হবে, ওই একটা আমাদের এখানকার চাষিরা তো খুব বাছাই করে না, হুম। একটা ক্যাট বলে একটা আইটেম বেরোয় ছোট সাইজের যেটা দানা, হ্যাঁ হ্যাঁ। সেটা আমাদের ওই বিহারে খায়, ঝাড়খণ্ড বিহারে যায়। আচ্ছা, ওটা লোকালে খায় না কেউ। ওকে। আপনাদের মেমারি ইউনিট, মানে মেমারি এলাকা ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতি, হুম, এই হুম, যে আপনাদের ইউনিট, এই ইউনিট অন্তর্ভুক্ত এবছরের কতগুলো স্টোরে লোড হয়েছে আলু? 17টা স্টোরে আমাদের লোড হয়েছে। মোটামুটি কত অ্যাপ্রক্স? লোড হয়েছে ওটা মোটামুটি 33,96,500 আমাদের এবছর লোড হয়েছে 17টা স্টোরে। আর শুধু মেমারি ইউনিটে মোটামুটি নিকাশি কিরকম হলো আপ টু জুলাই? নিকাশি আমাদের গতবারে ছিল 6,23,000, এবারে হয়েছে 11,52,628 প্যাকেট। মানে একদম জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত? হ্যাঁ এই মাসে আমাদের নিকাশিটা ভালো হয়েছে বলতে পারি, এই হুম। কারণে 16% নিকাশি হয়েছে। বাহ, শুধু একটা মাসে 16%, ভালো। একটা মাসেই 16%, তাহলে খুব টোটাল ভালো কত, রিপোর্ট এটা। তাহলে টোটাল কত পার্সেন্ট বেরোলো জানো? আমাদের এটা টোটাল ধরুন না ওই 34ই বলা যেতে পারে, 33.94 আসছে হিসাবে। আচ্ছা আচ্ছা, 34% নিয়ার বাই 34% আলু বেরিয়ে গেছে টোটাল। ভালো ভালো। সেদিনে বিনীত হ্যাঁ বাবুও নিশ্চিত বললেন ভালো। বইচিতে হ্যাঁ মোটামুটি নিকাশি ভালো, এদিকে হ্যাঁ হ্যাঁ ক্ষীরপাইতেও শুনলাম মোটামুটি হ্যাঁ তুলনামূলক নিকাশি ভালো। হ্যাঁ বেচাকেনা আলুটা আসলে কোয়ান্টিটিটা অনেক বেশি তো, হুম হুম পার্সেন্টেজটাকে খুব বেশি তুলতে পারছে না, কিন্তু হুম এটা তো ঠিক আলুটা বেরোচ্ছে হুম এবং হুম কম দাম বলে মানুষ খাচ্ছে, হুম বেচাকেনা হচ্ছে এই হুম হুম হুম। আর মোটামুটি আপনাদের জেলার কিরকম কি আপডেট আছে, আপনাদের বর্ধমান জেলার জেলার? দেখুন আমি তো জেলা সভাপতি, হ্যাঁ, কিন্তু এখন আমি মানে বলাটা নিষেধ আমার। আচ্ছা। মানে ওটা কি পরিসংখ্যান আমাদের হয়ে গেছে, কালকেই জানা যাবে? ওটা কালকে রাজ্য মিটিং আছে হ্যাঁ আমাদের বনলতায়, হ্যাঁ, ওখান থেকে আমাদের ওটা প্রকাশ হবে। বেশ। তো এখন আলু নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? মানে অ্যাকচুয়ালি ধরুন সময়টা তো কমে কমে আসছে, হুম, মানে আজকে ধরুন আগস্টের 3 তারিখ, হুম। কি মনে দেখুন হচ্ছে? আলুর কনজামশনটা মোটামুটি আমাদের এই আগস্ট তো পড়লো, আগস্ট আর সেপ্টেম্বর পর্যন্ত আলুর কনজামশনটা একটু বেশি হবে। ওকে। তারপর কিন্তু আস্তে আস্তে বিভিন্ন রকম সবজি আমদানি হবে, আলুর হ্যাঁ মানুষের কনজামশনটা আস্তে আস্তে কমতে থাকবে। হ্যাঁ। যে হারে নিকাশিটা হলো, হুম আগামী আগস্ট সেপ্টেম্বরটার পর থেকে নিকাশিটা কম হবে এবং হুম বেচাকেনার একটা সমস্যা আসবে। হুম হুম আলুটা অনেকটা পরিমাণে রয়ে গেছে। হুম। আলুর ভবিষ্যৎ বলতে গেলে কেউ তো আলুর ভবিষ্যৎ বলতে পারে না, তারই না। মধ্যে যেহেতু আমরা এই জায়গায় রয়েছি, হুম একটা মনে মনে ভাবনা চিন্তা প্রত্যেকেই আমরা করি। হুম 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 সেই হিসাবে সেই নিরিখে আমার নিজস্ব ব্যক্তিগত মত, আমি কোনো সমিতির সভাপতি হিসাবে, রাজ্যের সভাপতি, জেলা সভাপতি হিসাবে এসব কোনো কথা কিন্তু আমি বলছি না। হুম 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 আমি যেটা বলতে চাইছি আমার ব্যক্তিগত মত সেটা হুম। হলো যে আলুর ভবিষ্যৎ খুব একটা ভালো কিছু আমি দেখছি না। আচ্ছা, মানে এটাই বেশিরভাগ সবাই বলছে, মানে অ্যাকচুয়ালি হ্যাঁ, বেশিরভাগ কেন? এবং এর মধ্যে কথা ভেসে আসছে যে সরকার বাহাদুর ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, নভেম্বরের মধ্যে শেষ করে ডিসেম্বরের অল্প কিছুদিনের মধ্যে শেষ করতে হবে। এইরকম যদি সত্যিকারে ভেসে আসে বা এরকম সরকারের যদি কোনো হুম পলিসি নেয়, হুম তাহলে আলুটার আগামী দিনে আবার একটু খারাপের দিকে মানুষের একটা প্যানিক কাজ করবে, সময়ের মধ্যে বেরোতে হবে। হুম। এগুলো জানি না, কোথাও ভেসে আসছে আমাদের কাছে, এখনো সেরকম লিখিত কোনো অর্ডার আসেনি। অ্যাকচুয়ালি দেখুন, মানে কানাঘুষোতে তো অনেক কিছুই শোনা অনেক যাচ্ছে। কিছু আমরা তো হাসে, শুনলাম কিন্তু যে এগুলো হ্যাঁ, যে এগুলো বাজারে ভাসলে খারাপ হবে। আমি বলবো হ্যাঁ কেউ কোনো কথাই কারো প্যানিক করবেন না, তবে হ্যাঁ আলু বেচতে হবে, বেচতে থাকুন।
একে একে সবাই নিজের নিজের যে যেমন আছে একটা পার্সেন্টেজ করে বেচতে বেচতে যান, এই হুম। কথাই আমি তাদেরকে বলবো। যেমন ধরুন কিছুদিন আগেই যেমন আমি আপনাদের যিনি মেমারির যিনি এমএলএ সাহেব রয়েছেন মানব বাবু, হ্যাঁ, মানব গো ওনার সঙ্গে আমার পার্সোনালি মিট হয়েছিল। আপনাদের বীজের একটা মিটিং হয়েছিল বর্ধমান হ্যাঁ, বর্ধমানেতে। টাউন হ্যাঁ, হলে বোধহয়। হুম, তো হুম, ওখানেতে ওনার সাথে কথা বলে উনিও বুঝলাম মানে হুম, ওভারঅল মানে 80টা প্রায় বিধানসভা হুম, এমন এমন রয়েছে যেখানেতে একদম হিউজ পরিমাণ মানে ভোট পেয়েছে হুম, ভারতীয় জনতা পার্টির বিধায়কেরা। হুম, হুম। তো আলুটা নিয়ে এই বছরের আলুটা নিয়ে একটু সরকারের মনে হয় ভাবনা চিন্তা করা উচিত ছিল। এখন দেখুন, সরকার ভাবনা চিন্তা করছে এবং অনেক কথা ভাসিয়ে দিয়েছে বাজারে, হুম হুম কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় যেটা বলি, হুম খুব বেশি আলুকে নিয়ে কেউ কিন্তু কিছু করতে পারেনি, হুম হুম যে কোনো সরকারই হোক। হুম হুম কিন্তু প্রশ্ন থেকে যায় হুম যে যখন আমি তার ভালোটা কিছু করতে পারবো না, তাহলে খারাপটা করবো কেন? হুম 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 আমি কাউকে যদি ভালো না করতে পারি, তার হুম খারাপটাই বা করবে কেন? হুম বিগত সরকার দেখুন আলুটাকে আটকে আটকে কিভাবে আলুটাকে নয়-ছয় করে দিল হুম এবং ভিন্ন রাজ্যকে হুম আলু চাষে বাড়াবার একটা তাদেরকে আগ্রহ জুগিয়ে দিল। হুম 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 আমি যদি আপনাকে জলে ঠেলে ফেলে দিই, হুম আপনি সাঁতার না জানলেও জল খেতে খেতে হাবুডুবু খেতে খেতে সাঁতার শিখে যাবেন। হুম সেটাই কিন্তু ভিন্ন রাজ্য হয়েছে। আজকে উড়িষ্যা বলুন, আসাম বলুন, বিভিন্ন রাজ্য যারা কিনে খায়, হুম হুম তারা সরকারের সহায়তায় নানা রকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে হুম বিভিন্ন রকম বীজ হুম পারচেজ করে হুম তারা চাষ করছে। হুম 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 আস্তে আস্তে আমাদের মোকাম বেচা কেনার জায়গাটা ছোট হয়ে যায়। হুম 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 তাহলে আমার প্রশ্ন সেই জায়গায়, আমি যখন তার ভালো কিছু করতে পারছি না, তাহলে খারাপ করবো কেন? হুম হুম এই আচ্ছা। হচ্ছে আজকে বিগত সরকার এই বদনামটা নিয়ে গেল, হুম যেটা আমাদের এই নিয়ে আমাদের সংগঠনে অনেক নাজেহাল আমাদের হতে হয়েছে। হুম হুম হুম। আচ্ছা এই যে বলছে মানে আমি এটা আমার কথা ধরে বলছি ধরুন আজকের ছবি আগামীর প্রতিচ্ছবি এরকম একটা আহ, শোনা যায় কথা হয়তো হুম, বাংলা অভিধানে হয়তো রয়েছে। হুম, আজকে আমরা দেখছি যে সবজির দাম বেড়েছে সেটা অবশ্যই সরকার পর্যবেক্ষণ করছে, হুম, ঠিক আছে, খুব ভালো জিনিস। হুম, আগামী দিনে দেখা গেল 27 সাল বা 28 সালে হুম, আলুর খুব ভালো দাম হলো, হুম, 24 সালের মতো বাজারে হুম, 30 টাকা 35 টাকা 40 টাকা হুম, 45 টাকা কেজি বাংলায় আলুটা বিক্রি হুম, হলো, হুম। সেক্ষেত্রেও কি এরকম নজরদারি চলবে? এখন সেটা দেখুন, এই সরকার যা প্রতিজ্ঞা দিচ্ছে হ্যাঁ। যে কোনোদিনই আলুকে আটকানো হবে না, আলু তার অবাধ স্বাধীনতা দিতে হবে, যে যে কোনো রাজ্যে বেচতে পারে। হুম আমরা সেইটাকে বিশ্বাস করছি। হুম বিশ্বাস তো কনসে করতে হবে। পোশাক হুম 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 পাল্টে গেছে, যে যার মানুষ এসেছে, হুম রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে গেছে। হুম হুম আশা রাখছি তারা এইটা নিয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। হুম। এটাকে আটকে তার কি কুফল হয়েছে সেটাও তেনারা নিজেরাই ব্যক্ত করছেন। না আমি মোকাম আটকানোর হারিয়ে কথা গেছে। বলছি না, আটকানোর কথা তাহলে বলছি না, মানে ধরুন হুম, দেখা আটকানোর কথা বলছি না, কারণ ওরা মানে অলরেডি তো আমাদের আহ, বর্তমান সরকার তো ঘোষণা করে দিয়েছে আলু যেখানে খুশি যেতে হ্যাঁ, পারে, আটকানোর কথা যেতে বলছি পারে। না, কিন্তু দেখা হ্যাঁ, গেল যে 27 সাল বা 28 সালে হ্যাঁ, হ্যাঁ, দেখা গেল বাজারে 30 টাকা 35 টাকা 40 টাকা কেজি আলুর দাম হলো, হুম। সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে সেই নজরদারিটা কি চলতে পারে বাজারে, যেটা এখন সবজির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নজরদারি দেখুন, নজরদারি যদি চাহে, মাল শর্ট থাকে, হুম। মাল দাম জিনিসের দাম বাড়বে, হ্যাঁ দাম বাড়াটাই স্বাভাবিক। হ্যাঁ এবং সেই দামকে যদি কমাবে কিভাবে? হ্যাঁ। যদি যদি চাহিদা থাকে, ভিন্ন রাজ্যে না যায়, তাহলে হুম, তো দাম হবে না। না। আর চাহিদা যদি থাকে, মানে চাহিদা থাকে, দাম বাড়া মানেই হচ্ছে ভিন্ন রাজ্যে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা বুঝে নিতে হবে। হ্যাঁ তা হ্যাঁ সেই জায়গায় যদি বাঁধন না দেওয়া হয়, হ্যাঁ দামকে কন্ট্রোল কিভাবে করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দামকে কন্ট্রোল করা যায় না ওইভাবে। ওইটাই। তো যাই হোক স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার যে চ্যানেল বেঙ্গল পটেটো নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের যে এই সুখ দিনের খবর নিয়ে মানুষের কানে তুলে দেন, এর জন্য আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। আমাদের খোঁজ খবর রাখেন, এই আর কি।